ভালো আছেন, সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ আমিও সবাই ভালো আছি। রাতে এখন একটু কাজ করতেছি। কয়টা বাজে? 10:30 বাজে এখন। তো ভাত বসাই দিলাম চুলায়। রাতে খাওয়ার জন্য অল্প কটা ভাত আছে, একজনে খেতে পারবে সেরকম। আজকে দুপুরে আপা রান্না করছিল যে ইলিশ মাছ, আলু, সিম আর যে সাথে দিয়ে একটা পুঁই পাতা আছে যে তো ভাতটা বসাই দিচ্ছি এই যে। আর তরকারিটা গরম করতে হবে। সাফা ঘুমাইতেছে, তো ভাবলাম কিছু থাল বাসন দিয়ে কমাই রাখি। আপা হচ্ছে সন্ধ্যাবেলা পেয়ারা কেটে দিচ্ছিল, আমাদের পেয়ারা খেলাম। একটুগুলো পপকর্ন খাচ্ছিল, তো এক বক্স রাইখে দিচ্ছে আর বাকিগুলো সব আমরা সবাই মিলে খাইলাম। তো রাতে একটু ধোয়ার এতটা মোটা তো এত রাতে ধোয়ার কারণ হচ্ছে এটা যে আমার একটা রান্না করি বা গরম করি চা বানাই, ওইটা যা রাখার মতো একটা জায়গার দরকার আছে। তো এই জন্য একটু ধুয়ে কমাই রাখতেছি। আর দেখা যায় সকালবেলা একটু দেরি করে উঠলেও আর কোনো সমস্যা হয় না, বেশি একটা দৌড়াদৌড়ি প্রেশার পড়ে না। অল্প করে আসো ঠান্ডা তোরে থাক না হয়ে নেবে, বেশি সময় লাগবে না। দেখা যায় আমার কাছে কাজ দেখলে বসে থাকতে ভালো লাগে। যেখানে যারা মনের বাড়িতে আমার মা বাড়িতে যাই, আমার নন্দের বাড়িতে গেছিলাম আমার সে আগের চ্যানেল থাকতে, আমাদের প্রথম চ্যানেলে মনে আছে তোমার? কোয়েনেরা বাবা বাড়িতে গেলাম, আমার মেজা নন্দের বাড়িতে, আমার নিজে বাবার নাম হচ্ছে কোয়েনেরা। তো সে আমার বাসায় গেছি, তখনও যে কাজ করে গেছি। আজকে চ্যানেল আছে দেখে কাজ করে না, সবসময় আমি গরমে আমার কাজ করতে ভালো লাগে। যখন থেকে কাজ শিখছি, সেটা হোক 2 বছর আগে আর সে ছোট্টবেলায় যেখানেই হোক। আর একটা কথা কি জানেন, পরিশ্রম হচ্ছে এমন একটা জিনিস যে মানুষকে কখনো ঠকায় না। আজকে আমি পরিশ্রম করতে পারছি দেখে আলহামদুলিল্লাহ আপার সাথে 4-5 বছর ছিলাম। আর যদি ওরকম অলস হইতাম, দেখা যায় 2 দিন পরে বাইরে যেতাম, তো আপনাদের কারোর সাথে তো আর দেখা হইতো না। তো আমি ধৈর্য সহকারে পরিশ্রম করতে পারছিলাম থেকে আজকে আমাকে ভাগ্য এই জায়গায় নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। দেখলে আমার অনেক খারাপ লাগে, লেগে আমি ওদিকে যাই না। আসলে ডাল ভাঙে না একটাও, 2টা একটা শুধু ডাল ভাঙছে, আর সব মাটিগুলো ঘুরে গেছে। যেটা পাথর ওইটাই রয়ে গেছে, মাটিগুলো ঘুরে গেছে। তুমি পারবা না তো বাবা। তুমি ধরতে পারো না, পড়ে গেলে আমার মোবাইলটাই যাবে ভাঙ্গে, বোকা। এখন হচ্ছে 10টার মতো বাজে। আমি কিছু কাপড় ভিজাই রেখে আসছি বাথরুমে ধোয়ার জন্য, তো অনেক সময় লাগবে। কম্বল ভিজাইছিলাম, শীতের মোটা কম্বল, তো ওগুলো দিয়ে আস্তে আস্তে একটু সময় লাগবে বেশি। এই জন্য আপনাদের ভাইয়ারে একটু চা বানাই দেওয়ার জন্য নিচ্ছি। সকালবেলা বাপ্পি ভাইয়ের চা বানাই দেওয়া হয়েছে, ভাইয়া এখন বাসা নেই। আর এখানে হচ্ছে গিয়ে আপার ডাল, মুসুরের ডাল আর চালটা ভিজিয়ে রাখা আবার নিচে গেছে, সম্ভবত ঘরে পাইতেছি না পারে। তো খিচুড়ি রান্না করতে করতে কতক্ষণ টাইম লাগে, এই জন্য ভাবতেছি তাহলে সালমানের আব্বুর 1 কাপ চা দিয়ে তারপরে যাই আমি। তো যে চাটা হয়ে গেছে, একদমই রেডিমেডভাবে চাটা বানাইলাম, বেশি সময় দিতে পারিনি। সাফওয়ান আবার কান্না করতেছে, ওর আব্বু ওরে না রাখলে আমি এবার কাজ করতে পারবো না। কাপড়গুলো তাড়াতাড়ি দিলে তাড়াতাড়ি শুকাবে। আমি কাপড় দিয়ে আসতে আসতে দেখি যে আপা রান্না করা শেষ, খাইতে বসছে, আন্টি খাইতেছে।
তো আরেকটু নিতে হবে। বাপ্পি ভাইয়া আছে, সালমানের আব্বুরটা বাইরে রেখে আসছি কেবলমাত্র। আর কাপড় ধুয়েছি পরে এখন অনেক ক্ষুধা লাগছে। ব্যাস একটু হয়ে যাবে। এদিকে হচ্ছে আপা মুরগির গিলা কলিজা আপা এটা ভিজিয়ে রেখে দিচ্ছে। আপা রুটি খাইবেন? সালমানের বা আসুন। তুমি বসে যাবে, আমি ভাইয়ালের জন্য আর একটা প্লেট নিয়ে আসি। আন্টি তো আমি হচ্ছে সকালবেলা খাওয়ার পরে আপা একটু গল্প করতেছিল পাপি আপার সাথে। আমি এটাকে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে অনেকগুলো ময়লা বের করছি, যে একদম পুরো সব টেবিল ঝাড়ু দিছি, সোফা, তারপরে কি বলে বিছানা, এই নিচে কার্পেট, জানালা বারান্দা সব কিছু পরিষ্কার করে আসছি। আর এখন হচ্ছে এই যে এই ময়লাগুলো বাইরে পাশে বের করে তারপরে হচ্ছে গিয়ে সিঁড়িটা ঝাড়ু দিয়ে ফেলাম। আসলে এইভাবে যদি সুন্দরভাবে একবার ঝাড়ু দেওয়া হয় সারাদিন, তাহলে কিন্তু অত বেশি ঘর ময়লা ময়লা দেখা যায় না। আর ওইভাবে যদি সামনে সামনে থেকে একটু ময়লাটা ফালাই, তো সারাদিন এক অবস্থায় যায়। এই যে এক তুড়ি ময়লা বের করছি। আপা পাবদা মাছ ভিজিয়ে রাখছে যে কয়েক পিস। এখানে সকালবেলা যে নাস্তা রেডি করেছিল আপা, সেই তরকারি কালকে সকালবেলাটা এই যে ভাত আছে কয়টা, সব মিলে যেগুলো অনেক কিছু রয়ে গেছে। আমি ভাত বসায় দিছি, কেবল ঢাকনা গরম হয়ে গেছে। এই যে ভাত বসায় দিলাম। এখানে হচ্ছে যে অনেকটা পরিমাণে খিচুড়ি রয়ে গেছে। কি হয়েছে তোমার? কি হয়েছে? কই গেছিলে তুমি? বাবা মারছে? মারছে কে? ও বাবা মারছে, ওর বাবা এনে দাঁড়া দিচ্ছে। কে মারছে? বো আসো আমার কোলে আসো। ওরে বাবা শেষ। তো এখানে অর্ধেকটার বেশি ধোয়া হয়েছে গিলা কলিজা আপা রাইখা দিছিল এটা রান্না করবা। এটার ভিতরে এখন অনেক বরফ, তো বরফটা ছাড়া থাকতে আমি আর একটু ঠান্ডা করে আসি। কি হয়েছে? লাইটগুলো সব অফ করে দিছে আপা, ফ্যান ছাইরা ঘর মুছতেছে। ওই যে ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম আপার সুন্দর করে, এখন মুছতেছে। ফ্যান ছাড়ছে তুমি না পায় শুকাই যাবে না, তা ভালো হয়েছে। হাতে বসো। এখন সে ঘুমাবে, 12টার বেশি বাজে। আসো। তো আফার হচ্ছে আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম, এখন মুছতেছে। তো যাই হোক, তারও একটু তাড়াতাড়ি হইব। আর এত বড় ঘর বাবার বাবা ঝাড়ু দিতে দিতে কমর ধরে যায়। আমাকে তানজিলা আন্টি সেম একই সময় প্রতিদিন কিন্তু এই প্রচুর সান দিয়ে টিভি দেখে না আপা। তো আমি কি ভাজি করবে না পাই? আপার কিন্তু ভাত হয়ে গেছে। মা খাইয়ে বসাই দিচ্ছেন তরকারি?
আমারে একজনে কমেন্ট করছে বুঝছেন আপা, আমি আপনাকে বাসায় থাইকে যেতাম। আপনার পাশে আমার সালমানের মারি ভালো লাগে দেখতে দেন। হ্যাঁ আমারও করছে। তারপর একজনে দেখছে যে সালমানের মায়ের মনে হয় সব দেখতে মায়া লাগতেছে, যেটা ধরে সেটা ধরে। হ্যাঁ সত্যি আমার অনেক খারাপ লাগতেছে। আর আসলে সত্যি ফ্রিজ টিভি মানে যাই হোক, টিভি তো ছিল না, মানে যেটাই নারী সারি যে আমি এক হাতে ব্যবহার করছি না কত বছর, 3-4 বছর ব্যবহার করলাম, তো এর থেকে আর মায়া কি হইতে পারে না। আপা কোটা বাসা করে দিছে, এই কাজগুলো একসময় আমি করছিলাম, আজকে এটার দায়িত্ব আপারে দিয়ে দিচ্ছে, আর আমারে বঞ্চিত করে দিচ্ছে বুঝছেন আপা। হ্যাঁ আপার মন মানসিকতা, আসলে সত্য কথা বলি, মানুষকে ছাড় দিলে এটা খারাপ না, তারপর অসুযোগ সুবিধা থাকবে, অসুবিধা থাকবে, তার সংসার। সেটা ঠিক আছে, কিন্তু এই বলে না ভালোর কাছে ভালোই আসে। হ্যাঁ যেমন আপা তেমনই হচ্ছে আবার তার হ্যাঁ সাথে। তারপর আমার পাশে সবাই ভালো, পাশে দেখছি সবাই হেল্পি মানে। হ্যাঁ পাবদা মাছ তো না বাজলে হয় আপা, না বাজলে হয়, আমার শাশুড়ি বাজার করা কিচ্ছু খায় না। ও আচ্ছা বুঝছি। না আপনি তো ঢাকা বিয়ে পাবদা মাছ বেশিরভাগই ভাজতেন না, আর যেটা ভাজতেন ওটা শুধু ভাজাই খেতেন। ভাজা মাছ খাই বেশি না, মা খাইব একটা বাইরে আলুটা চচ্চড়ি করে দিই, আমরা তো এবার সামনে খাইতে খাইবো না, বলেও মুখে দেবো না, আর আমার তো এটা ভালো লাগবে না। ভালো তো লাগবে, এটা ঠিক আছে। বেশি আঙ্কেল আইব আজকে আবার? এই দুপুর টাইমে আঙ্কেল আসে? না ও তো আসবে রাত্রে আসবে। ডিম ভাজছে, আলু ভর্তা, আলু ভর্তা করে দেবেন, কালকে মাংস ডিম গুলো করে দিবেন। আচ্ছা যা করেন করেন। আর এই মরিচ একদম পিছিয়ে ভরা আপা। বোতল গ্যাস না, গ্যাস করে নেবেন। না যাই, আমার ছেলে ঘুমাইছে, আমি এখানে একটু কাজ করি। কি কাজ করবেন আপনার? সেটাও অনকম না, পরে কম। গোসল করতেন না, গোসল করুন না, পরে আজান কেবল দিল। কালকে করছিলাম 4টা বাজে, আজান দিচ্ছে তো গোসল করে বেরোইছি আসরের আজানের সময়। আচ্ছা তো এখান থেকে শেষ করি। আচ্ছা দিতেছি। 2টা কাটলে হবে নাকি আবার আরো বেশি লাগবে? তাহলে তো বেশি দেন। ভালো লাগে বেশি করে।